একই জমিতে কিভাবে আপনি দুইটি ফসল করতে পারবেন তা আজকে আমি আপনাদেরকে এই যে কচুর ক্ষেত, এই কচুর ক্ষেতের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কচুর ক্ষেত, এটাকে আমরা সাধারণত মুখে কচু বলি আমাদের আঞ্চলিক ভাষায়। এই মুখে কচুর যে চাষ করেছেন তার মাঝে যে ডিস্টেন্স আছে 4 ফুট বা 5 ফুট ডিস্টেন্স, এই ডিস্টেন্সে উনি কি করেছেন, সুন্দরভাবে পুঁই শাকের চাষ করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে যেটা সত্যি কল্পনীয়, অকল্পনীয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কচুটাও মূলত বেশ সুন্দর হয়েছে। এই কচুগুলো খুব শীঘ্রই এখান থেকে আমার মনে হয় যে উত্তোলন করা হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে জমি মালিক, উনি কিভাবে একই জমিতে দুইটি ফসল উৎপাদন করা যায়, তার যে উদ্বোধনী চিন্তা সেটা সত্যি অসাধারণ। কারণ আপনি একই সার এবং একই ওষুধ এবং একই কীটনাশক দিয়ে আপনি এক জমিতে দুইটা ফসল উৎপাদন করতে পারবেন। এতে করে আপনার কি হবে, এতে করে আপনি অনেকটাই আর্থিকভাবে লাভবান হবেন। কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষকরা তাদের ঘাম এবং শ্রমের বিনিময়ে বিভিন্ন সবজি উৎপাদন করে থাকে। এই সবজিগুলো মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়, সেখান থেকে জনসাধারণ তারা তাদের সবজির যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে থাকে। আমি ঠিক তেমনি একটি সবজি বাগানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত একটি পটলের ক্ষেত। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কৃষকরা কত পরিশ্রম করে এই পটলটি উৎপাদন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় প্রায় 7-8 শতকের একটি জমি। এই জমিতে কৃষক সুন্দরভাবে পটলের চাষ করেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পটল এসেও গেছে অলরেডি, কিছু কিছু পটলের কুশি আসছে। এই পটলটি উৎপাদন করতে হলে একজন কৃষককে প্রচুর পরিশ্রম করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পটলের গাছে মূলত এটাকে আমরা মূলত মাচা বা টালি বলে থাকি। এটারে সাধারণত জাংলা বা বিভিন্ন জায়গায় লোকজন বিভিন্ন রকম আখ্যা দিয়ে থাকে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা জাংলা বলি। এই জাংলা দিতে আপনাকে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো, প্রথমত আপনাকে বাঁশ লাগবে, বাঁশের পরে আপনার কিছু সুতা লাগবে, এবং যে আমরা গ্রাম্য ভাষায় এটাকে আমরা শোলা বা পাটখড়ি বলে থাকি। সাজিয়ে সাজিয়ে এই পটলের ক্ষেতের জাংলাটা দেওয়া হয়। এটা মূলত খুবই একটি পরিশ্রমের কাজ। আমার মনে হয় এই পটলের জাংলা দিতে একজন কৃষকের প্রায় 10 থেকে 12 দিন লেগে গিয়েছে। কারণ এত সুনিপুণভাবে এই পটলের জাংলা দিয়েছে। সত্যি কৃষকদের যে শৈল্পিকতা এই পটলের জাংলা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন।